আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজাইন হাউসের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শুধুমাত্র 5টা ডিজাইন নিয়ে কথা বলবো এবং সেই ডিজাইনগুলিও দেখতে কেমন হবে, ওয়ালে করলে কেমন হবে, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই 5টি ডিজাইন দেখছেন, একটা গোলাপ ফুলের ডিজাইন, আরেকটা ফুলের ডিজাইন, কিন্তু এটা কী ফুল আমরাও বলতে পারবো না, কিন্তু একটা ফুলের ডিজাইন। এটা হলো আমাদের সবচেয়ে প্রচলিত, সবচেয়ে বেশি চলে এই ডিজাইনটা। আরেকটা দেখাবো আপনাদেরকে টাইলসের ডিজাইন, আরেকটা দেখাবো একটা লাক্সারি ডিজাইন। ঠিক আছে, এটা রাজকীয় একটা ডিজাইন। এই 5টা ডিজাইন নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আমাদের কাছে ছোট থেকে বড় অনেক বড় বড় ডিজাইন আছে। আপনারা যারা কালেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখন আমাদের প্রথম ডিজাইনটা নিয়ে কথা বলি। প্রথম ডিজাইনটা হচ্ছে আপনার গোলাপ ফুলের ডিজাইন। এটার মধ্যে কিভাবে আপনি মারবেন, অনেকে এই জিনিসটা বোঝে না বোঝার কারণে সমস্যা হয়ে থাকে। তারা নিয়ে খালি ধরে মেরে এখানে মারলো, মেরে আবার এই পাশে বসায় মেরে দিল। আসলে এইভাবে কিন্তু ডিজাইন সুন্দর হয় না। ডিজাইনের একটা লক পয়েন্ট থাকে। আমাদের থেকে যারা স্টেন্সিল কিনেন বা কিনবেন তারা মনে রাখবেন, আমাদের স্টেন্সিলের উপর একটা স্টিকার লাগানো থাকে। এই স্টিকারে কিভাবে মারতে হবে, কিভাবে লক পয়েন্ট বুঝতে হবে, লক পয়েন্ট কী সেটা আগে বুঝাই দিব আমি কিছুক্ষণের মধ্যে। এটা ভালো করে বুঝে তারপর কাজ করবেন, কারণ এটা না বুঝলে আপনার ডিজাইন সুন্দর হবে না। তো এই ডিজাইনটারই আমরা লক পয়েন্টটা বুঝাই দিই আপনাকে। দেখেন এবার এটা হচ্ছে এই যে 4 কোণায় দেখেন, একটা, দুইটা, এই 3টা, 4টা, এই 4টাকে বলে লক পয়েন্ট। মানে হচ্ছে এই ডিজাইনটা আপনি যখন এইভাবে রেখে মারলেন, পুরা মারার পরে দেখেন 4 কোণায় কিন্তু এই পয়েন্টটা হয়ে যাওয়ার পরে এই পয়েন্টটার যে রংটা দিবেন, রং দেওয়ার পরে তো 4 কোণায় দাগ হয়ে গেল, আপনি এটা উঠাইয়া পরে এই পয়েন্টের সাথে আবার এই পয়েন্ট মিলাইয়া আপনি পরেরটা মারবেন। আবার ঠিক এই পাশে যখন মারবেন তখন এইটার পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলাইয়া আপনি মারবেন। ওই দাগ পড়ে যাবে যেখানে, ওই দাগের উপর এটা বসাবেন, বসে এরপর মারলে আপনার পুরো দেয়ালটা সুন্দরভাবে, কোনো গ্যাপ হবে না, একদম পুরো দেয়াল সুন্দরভাবে হবে। এটাই হচ্ছে লক পয়েন্ট। এভাবেই ডিজাইনটাকে আপনার কাজ করতে হয়। তো এইটা হচ্ছে একটা গোলাপের ডিজাইন, ডাল, পাতা, গোলাপ সব মিলাইয়ে ডিজাইনটা। এটা দেয়ালে করলে কেমন হবে দেখেন, আমরা আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, একটা ছবি দেখাচ্ছি। ওই ছবিতে আপনি দেখলে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ডিজাইনটার সাইজ হচ্ছে 16 ইঞ্চি, এই সাইডে 16 ইঞ্চি, লম্বাই হলো 22 ইঞ্চি। আমাদের স্ট্যান্ডার্ড ডিজাইন হচ্ছে 16 ইঞ্চি বাই 22 ইঞ্চি। এইটাতেই আমাদের ম্যাক্সিমাম ডিজাইনগুলো। এখন এটা সাদা কালার দেখে ভাবছেন কি এটা কাগজ? আসলে কাগজ না, এটা হচ্ছে প্লাস্টিক। দেখেন ছিঁড়তে পারা যায়, ছিঁড়া যায়, কত জোরে ছিঁড়া যায় না, কারণ এটা হচ্ছে প্লাস্টিক, এটা কাগজ না। আমাদের যারা বাজারে আমাদের কম্পিটিশানে যারা আছেন তারা অনেকে আমাদের কাস্টমারকে ভুল বোঝান যে ওনারা তো কাগজের স্টেন্সিল বিক্রি করে। এটা আসলে ভুল। ওরা আমাদের সাথে কম্পিটিশনে পারে না বলে আমাদের এই ধরনের কথাবার্তা বলে। তো আপনারা ওদের এইসব কথায় বিভ্রান্ত হবেন না, কারণ এই ধরনের কোয়ালিটি সম্পন্ন পেপার একমাত্র বাংলাদেশে আমরাই তৈরি করি। আমাদের ছাড়া এই ধরনের কোয়ালিটি পেপার কেউ তৈরি করে না। তো যারা আমাদের কন্টিনিউ কাস্টমার আছেন তারা তো জানেনই। 2 দিন আগেও একজন কাস্টমার আমাকে কমেন্ট করলো যে ভাই আপনার থেকে কি ডিজাইন নিব, 1 বছর পার হয়ে গেছে, আপনার ডিজাইনটা এখনও আগের মতো সুন্দর আছে এবং ওটা দিয়ে কাজ করে যাচ্ছি। তো এই জন্য আমার ডিজাইন নষ্ট হয় না, আপনার থেকে আবার নতুন নেওয়ারও প্রয়োজন পড়তেছে না। তো এটা শুনে ভালো লাগে যে ভালো জিনিস পাইছে, উনি কাজ করে শান্তি, ওনারও শান্তি, আমাদেরও শান্তি। যে আপনি যদি একটা সুন্দর জিনিস পান, কাজ করে শান্তি পান, এর থেকে বড় কী আছে। তো এটা হচ্ছে সাদা কালারের প্লাস্টিক এবং অতিরিক্ত পিছলা হওয়ার কারণে আপনার রং খরচ কম হবে এবং ধুইতে পরিষ্কার করতে সহজ হবে। তো এই ডিজাইনটা যারা অর্ডার করতে চান, এটার নাম্বার হচ্ছে 1177 1177। এই ডিজাইন নাম্বার হচ্ছে 1177। যারা নিতে চান তারা এই নাম্বারটা বললেই আমরা আপনাকে ডিজাইনটা দিয়ে দিব। এটা হচ্ছে গোলাপ ফুলের ডিজাইনটা। আরও অনেক গোলাপ ফুলের ডিজাইন আছে আমাদের কাছে 40 ইঞ্চি বা 42 ইঞ্চি গোলাপ ফুলও আছে। তো যাদের দরকার পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই আছে। ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিতে পারবো, ওটা দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন। তো চলেন এবার দ্বিতীয় ডিজাইনটাতে যাই। দ্বিতীয় ডিজাইনটা হচ্ছে আপনার এই যে
এটা দেখেন, এই ডিজাইনটা আমি আপনাকে স্ক্রিনে দেখাই, এটা দেয়ালে করলে কেমন দেখাবে। পুরো দেয়ালটা অসাধারণ হবে। আপনি ইচ্ছা করলে এগুলিকে একটা, এই ফুলটাকে একটা কালার করতে পারেন, পাতাগুলোকে আলাদা, মাঝখানে মাঝখানে যে পাতাগুলো আছে এগুলিকেও আলাদা আলাদা মানে অন্য কালার করতে পারেন। তো এতে করে আবার যদি চান যে না আমি এত হেসেল নিব না, আমি এক কালার করব, আপনি এক কালারও করতে পারেন। এবার বলি এটা লক পয়েন্ট। এটা লক পয়েন্ট দেখেন, এখানে দুইটা পাপড়ি, এখানে দুইটা পাপড়ি না পাতা, এখানে দুইটা পাতা, এখানে দুইটা পাতা, এখানে দুইটা পাতা, এই চারটা হচ্ছে লক পয়েন্ট। আপনি পুরোটাকে এটাকে বসাইয়া পুরোটা মারবেন, মারার পরে আপনার এখানে দাগ পড়ে যাবে, এখানে দাগ পড়ে যাবে, এখানে দাগ পড়ে যাবে, এখানে দাগ পড়ে। এবার এটাকে যদি এই পাশে মারতে চান, ঠিক এই দাগের উপরে নিয়ে এই পয়েন্ট দুইটাকে বসাইয়া দিবেন, একদম উপরে নিচে বসাই দিবেন, তাইলে আর গ্যাপ পড়বে না, পুরোটা মিলে যাবে, একদম পুরো দেয়ালটা সুন্দরভাবে সেটিং হবে। এই জিনিসটা আমরা অনেককেই দেখছি, এই জিনিসটা ভুল করে, যে ওটা না করে কী করে এমনি বসাইয়া পুরো এখানে আসলো, এরপরে দেয়ালের বসে দিলে এইভাবে বললে মাঝখানে একটা গ্যাপ পড়ে যায়, ডিজাইনটা সুন্দর হয় না। তো এই পয়েন্টগুলো ব্যবহার করবেন, ব্যবহার করে আপনি করবেন। এই ডিজাইনটার নাম্বার কত খেয়াল করছেন? 1162 এটা ডিজাইন নাম্বার। এই ডিজাইন নাম্বারটা যারা নিতে চান আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি নাম্বারটা, আপনি এই নাম্বারটা বললেই আপনাকে আমরা এই ডিজাইনটা দিতে পারবো। তো দেখুন এটা কত সুন্দর, আবার স্ক্রিনে ডিজাইনটা ছবি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। দেখছেন কত সুন্দর একটা ডিজাইন গেল। এই ডিজাইনটা নিয়ে কথা আমরা বললাম, আর কথা দিব। তো এই ডিজাইনটা তো বুঝলেন, এখন আমরা নেক্সট ডিজাইনে যাই। নেক্সট ডিজাইনটা আমাদের সবচেয়ে চালু একটা ডিজাইন। এই ডিজাইনটাকে আমরা আমাদের সবচেয়ে হিট, এটা আমাদের না, এটা বাজারের সবচেয়ে হিট ডিজাইন। দেখেন ডিজাইনটা কত সুন্দর। এটার দুই একটা ভিডিও আপনাকে দেখাই, ভালো করে খেয়াল করেন। দেখছেন কত সুন্দর দেয়াল, কত সুন্দর দেখাচ্ছে, এবং খেয়াল করেন আমাদের ভিডিওগুলো। তো এটার নাম্বার হচ্ছে 1072 সাইজ হচ্ছে 16 ইঞ্চি 22 ইঞ্চি, 16 ইঞ্চি সাইডে 22 ইঞ্চি লম্বায়। এটার আবার ছোট একটা সাইজ আমাদের আছে 14 ইঞ্চি বাই 11 ইঞ্চি। তো যারা ওটা নিতে চান ওটাও যোগাযোগ করলে ওই নাম্বার দিতে পারবো আমরা। এটার নাম্বার হচ্ছে 1072। এটায় লক পয়েন্ট নেই, এটা কোনো লক পয়েন্ট নাই। আপনি আপনার মনের মাধুরী দিয়ে সুন্দর করে অ্যাঙ্গেল বুঝে আপনি করবেন, করলেই আপনার সুন্দর হয়ে যাবে। দেখেন এটা কত সুন্দর রাজকীয় ডিজাইন। এটা দেয়ালটা আমি একটা ভিডিও দেখাই, দেখেন কত সুন্দর দেয়ালটা হয়, এটা ডিজাইন করলে কত সুন্দর হয়। তো এটার সাইজ হচ্ছে 16 ইঞ্চি বাই 22 ইঞ্চি। এখন এটা লক পয়েন্ট নিয়ে কথা বলবো। এটার নাম্বারটা হচ্ছে 1158। এটাকে লক পয়েন্টগুলি বুঝিয়ে দিই, তাহলে আপনাদের জন্য কাজ করা সহজ হবে। আসেন এবার মূল স্টেনসিলটাতে। এটা হচ্ছে মূল স্টেনসিলটা। এখন খেয়াল করেন এখানে এই দুইটা পয়েন্ট, নিচে দুইটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট হলো লক পয়েন্ট, এই চারটা হলো লক পয়েন্ট। আপনি এটা মারার পরে এটা দাগটা যে এখানে যে দাগটা পড়ে যাবে, এই দাগের মধ্যে এইটাকে নিয়ে বসাবেন, এটাকে এই দাগের উপরে নিয়ে এইভাবে বসাবেন, বসাইলে আপনার এটা মিলে যাবে। আবার এটাকে অন্যভাবে কাজ করা যায়। এটা আপনি এখানে এই দাগ, দুটা দাগ বসলো, এই দুইটা দাগের মধ্যে আপনি উপর নিচ করেও মারতে পারবেন। এটার নিচের মধ্যে এটার উপরটা, এটার নিচের মধ্যে উপরটা, ডিজাইনটাও অনেকটা অন্যরকম ডিজাইন হয়ে যাবে। স্ক্রিনে ছবিটার মধ্যে খেয়াল করেন, দেখেন এটার মধ্যে কিন্তু উপর নিচ করে দেখানো হয়েছে। তো এই ডিজাইনটার নাম্বার হচ্ছে 1158। যারা নিতে চান তারা যোগাযোগ করেন। এটার ভিডিও দেখছেন, ছবিও দেখছেন, খুব সুন্দর একটা ডিজাইন। এরপরে আমরা যাব একটা টাইলসের ডিজাইন দেখাবো আজকে। টাইলসের ডিজাইন অনেকেই পছন্দ করেন। এটা দিয়ে আপনি ফ্লোরও করতে পারবেন, আপনি দেয়ালও করতে পারবেন, দুইটাই করতে পারবেন। আমাদের অন্যরা কিভাবে কি করে জানি না, আমরা সবচেয়ে ভালো জিনিস করার চেষ্টা করি। টাইলসের ডিজাইনটার মধ্যে আমরা আপনাকে দুইটা জিনিস দিয়ে দিচ্ছি। সেটা হলো ছোট্ট দুইটা সাইজ। খেয়াল করেন এই স্টেনসিলে একটা বড়, এটা বড় দিলাম আপনাকে, এখানে ছোট একটা দিলাম, মাঝারো একটা দিলাম, ছোট একটা দিলাম, এটা মাঝারোটা, এটা ছোটটা। এটা কেন দিয়েছি আপনাকে? এটা দিয়ে আপনি সিঁড়ির মধ্যে, সিঁড়ির যে বেসটা, যে সিঁড়িতে উঠার সময় যে পয়েন্টটা দেখা যায়, এই পয়েন্টটাতে আপনি এইগুলির এটা যেটার যেই সিঁড়িটা এটার মাপ মতো হবে সেটাতে এটা দিয়ে করবেন, যেটা এটার মাপ মতো হবে সেটা এটা দিয়ে করবেন, তাহলে আপনার সিঁড়িটা অসাধারণ হবে। দেখেন আমি একটা ছবি দেখাই, ছবিটাতে কত সুন্দরভাবে আপনার করা হয়েছে কাজটা, খুবই অসাধারণ একটা ডিজাইন। এটা আমাদের সবচেয়ে টাইলসের ডিজাইনের মধ্যে সবচেয়ে হিট ডিজাইন এটা আমাদের।
এটারও লক পয়েন্ট খেয়াল করেন, এই যে এই পয়েন্টটা, এই যে 4টা পয়েন্ট, এই দুইটা এই 4টাই হলো লক পয়েন্ট। এই দুইটা মারার পরে এখানে দাগ পড়বে, এই অংশটাকে নিয়ে টাইলস যখন এখানে দাগ পড়েই গেল, এটা নিয়ে এটার উপর বসাবেন, বসাই এইভাবে মিল করবেন। আবার উপর নিচেও ঠিক একই রকম, এখানে দাগ পড়ে গেল, এখান থেকে নিয়ে উপর নিচে এইভাবে ওই দাগের উপর বসাবেন, বসায় মেরে দেবেন, তাহলে আপনার পুরো দেয়ালটা হয়ে যাবে। এটার ডিজাইন নাম্বার কিন্তু বলা হয়নি, খেয়াল করছেন? এটার নাম্বার হচ্ছে 1155, 1155, 1155 নাম্বার ডিজাইন। এই ডিজাইনটা দিয়ে আপনি টাইলসের ডিজাইন দেয়াল করতে পারেন, ফ্লোর করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাকে তো বললাম আরেকটা জিনিস, যে সিঁড়ির গুলি করতে পারেন। আবার এটা দিয়ে আপনি ভীমও করতে পারবেন, আপনার বাসার যে ভীমটা আছে সেই ভীমটাতেও আপনি এগুলি দিয়ে ডিজাইনটা করতে পারবেন। তাইলে আমরা সবসময় চাই আপনাদেরকে বেশি কিছু দিতে, ভালো কিছু দিতে। তো এটারই ধারাবাহিকতা এই জিনিসটা আপনাদেরকে দেওয়া। তো এই 5টা ডিজাইনই আজকে দেখালাম, সামনে আরও অনেক ডিজাইন নিয়ে আসবো, আবারও 5টা ডিজাইন দেখাই। দেখেন, এই হলো একটা ডিজাইন, এই আরেকটা ডিজাইন, এই আরেকটা ডিজাইন, তারপরে গোলাপের এই একটা ডিজাইন। দেখছেন, এটা আপনি লক দিয়ে করলে পুরো দেয়াল সুন্দরভাবে হবে। আর এই আরেকটা ডিজাইন। তাহলে এই 5টা ডিজাইন, নাম্বারগুলি খেয়াল করছেন? আবার যারা মিস করছেন তারা নাম্বারগুলি ভালো করে খেয়াল করে নেন। আমাদের এই ডিজাইনগুলি পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি। আপনার দরকার হলে আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। এখন প্রশ্ন আসে যে এগুলি আমরা কি দিয়ে কাজ করব, এখন কি রং ব্যবহার করব? আপনি লাক্সারি পেইন্ট ব্যবহার করতে পারেন, প্লাস্টিক পেইন্ট ব্যবহার করতে পারেন, এক কথায় যেই রঙগুলো পানি দিয়ে গোলানো হয় সেগুলি ব্যবহার করবেন। তো সেগুলি ব্যবহার করে সবচেয়ে ভালো হয় লাক্সারি মেটালিক দিয়ে করলে, তাহলে লাইটের আলোতে ডিজাইনগুলি চকচক করে। এটা এখন কি দিয়ে কাজ করবেন? এই যে দেখেন, এটা হচ্ছে একটা ফোমের রোলার, এটা হচ্ছে ফোমের রোলার। এটার স্ট্যান্ডটা সব জায়গায় পাওয়া যায়, আপনারা যারা আপনার এলাকা থেকে সংগ্রহ করতে পারেন, আবার না পাইলে আমাদের কাছেও আছে, আমাদের কাছ থেকে নিতে পারেন। এই যে এটার মধ্যে ঢুকে আপনার রোলারটা দিয়ে কাজ করে। ঠিক আছে, আমি আর আটকালাম না, এমনি দেখে এই যে এইভাবে দিয়ে স্টেনসিল, যখন আপনি স্টেনসিলে কাজ করবেন তখন এইভাবে এটা দিয়ে আপনি রং করবেন। আর যদি মাল্টি কালার করতে হয় তখন আপনি তুলি ব্যবহার করুন, তুলি কালার করে এটাকে তুলি দিয়ে আসতে এক কালার, এটাকে এক কালার, এটাকে এক কালার, আপনার মনের মতো করতে পারেন। সবগুলি ডিজাইনে এরকম আপনি করতে পারেন। এই যে এই ডিজাইনটা যে বলছিলাম আপনাকে, যে পাতাগুলো এক কালার করবেন, ফুলগুলি আলাদা কালার করবেন, আপনি এটা দিয়েও আস্তে আস্তে এই যে এটা লাগিয়ে এটা দিয়েও করতে পারেন, রোলার দিয়েও করতে পারেন, আবার তুলি দিয়েও করতে পারেন। এভাবে বড় জায়গাগুলি করে করে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমাদের কাছে পাওয়া যায়, তবে কাজ করার সময় খেয়াল রাখবেন এটার মধ্যে যাতে বেশি রং না লাগানো হয়। আপনি রঙে এটাকে একটা ট্রে বা কোনো কিছুর মধ্যে রং লাগাই নেবেন, রং ঢেলে নেবেন, রং ঢেলে নিয়ে আপনাকে এটাকে আগে এভাবে করে করে রং লাগাবেন। লাগানোর পরে একটা ফোম বা কোনো কিছুতে এটাকে এভাবে ঘষবেন, ঘষে এক্সট্রা রং ফেলে দিবেন, হালকা রং দিয়ে এরপর স্টেনসিলের উপরে কাজ করবেন, তাহলে আর রং ঝরবে না। অনেকে কমপ্লেন করে যে আমরা কালার করছি রং ঝরে যায়। আরে ভাই, আপনারই তো দোষ, আগে কাজ বুঝবেন তারপরে করবেন। আরেকজনের দেয়াল আপনি নষ্ট করার অধিকার তো আপনার নাই, একজনটা পয়সা দিয়ে আপনাকে দিয়ে কাজ করা হবে। তো যার কারণে আগে ভালো করে বুঝবেন, না বুঝলে আমাদেরকে 100 বার ফোন দেন, কোনো সমস্যা নেই। এই হলো মূল বিষয়টা। ডিজাইনগুলি ভালো করে দেখছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠানো হয়। সদরে যদি নেন তাহলে একদিন পরেই পাবেন, আর যদি থানাতে নেন তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো এই হলো আজকের ভিডিও। তো আরও অনেক ভিডিও আসবে সামনে ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।